হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। চলে আসলাম সরকারি চাকরির আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটি আসলে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। তার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে সর্বমোট 19টি ক্যাটাগরির পদ রয়েছে। এই 19টি ক্যাটাগরির পদের মধ্যে অনেকগুলো পদসংখ্যা রয়েছে, প্রায় 296টি মতো পদসংখ্যা রয়েছে। আর হ্যাঁ, এখানে এই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, এই সার্কুলারটি বাংলাদেশ বর্ডার গার্ড থেকে প্রকাশিত হয়েছে। সো এখানে শুধুমাত্র যে সামরিক পদে আবেদন করতে পারবেন সেরকম নয়, এটা হচ্ছে বেসামরিক পদে অর্থাৎ অসামরিক পদে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে ইমাম নেওয়া হবে, তারপরে পরিবার কল্যাণ পরিদর্শক নেওয়া হবে, তারপরে অফিস সহকারী নেওয়া হবে, ড্রাফটসম্যান নেওয়া হবে। এইভাবে প্রায় 19টি ক্যাটাগরির পদের মধ্যে লোক নেওয়া হবে। সো এখানে শিক্ষাগত যোগ্যতাও প্রয়োজন হবে খুবই কম। দেখতে পাচ্ছেন শুধুমাত্র জেএসসি অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করে আপনি আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে আরও অনেকগুলো পদ রয়েছে, এই যে সবগুলো জেএসসি পাশ করে আবেদন করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এসএসসি পাস করে আবেদন করতে পারবেন, তারপরে এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। এভাবে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অনেকগুলো পদের মধ্যে আপনি চাইলে আবেদন করতে পারবেন। আর এখানে বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। সো এই সার্কুলারটি সম্পর্কে আমাদের আজকের এই ভিডিওতে সমস্ত কিছু দেখে দেওয়া হবে, অর্থাৎ আবেদন কীভাবে করতে পারবেন, কত তারিখের মধ্যে আবেদন করতে হবে, কী কী পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন হবে, বেতন কত হবে, পদ কতটি রয়েছে, বিস্তারিত A to Z। সো কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, প্রথমে যেটা বলেছিলাম, আমরা আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড থেকে। বাংলাদেশ বর্ডার গার্ডের অসামরিক পদে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। সো এখানে যে সর্বমোট 19টি ক্যাটাগরির পদ রয়েছে, এই 19টি ক্যাটাগরির পদের মধ্যে আমরা প্রথমে দেখে দেব পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরে দেখিয়ে দেব কীভাবে আবেদন করতে পারবেন এবং কত তারিখের মধ্যে আপনার আবেদনটি করে নিতে হবে। সো এখানে যে সর্বমোট 19টি ক্যাটাগরির পদ রয়েছে, এই 19টি ক্যাটাগরির পদের মধ্যে আমরা একদম শেষ থেকে দেখিয়ে দেবো, অর্থাৎ 19 নম্বর, 18 নম্বর, 17 নম্বর, এভাবে আমরা উপরের দিকে আসতে থাকবো। সো এই যে দেখতে পাচ্ছেন, এই 19 নম্বর পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। পরিচ্ছন্নতা কর্মী এখানে শুধুমাত্র পুরুষরাই কিন্তু আবেদন করতে পারবেন, মহিলারা আবেদন করতে পারবেন না এই পদে। আর এখানে বেতন দেওয়া হবে 20,010 টাকা করে, আর লোক নেওয়া হবে 22 জন, অর্থাৎ এই একটি পদের মধ্যে 22 জন লোক নেওয়া হবে, যেখানে শুধুমাত্র জেএসসি পাস করে অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করে আপনি আবেদন করতে পারবেন। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতাটি উল্লেখ করে দেওয়া আছে, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি আবেদন করতে পারবেন। আপনি মাদ্রাসা, স্কুল বা কারিগরি বোর্ড যেখান থেকে হোক না কেন অষ্টম শ্রেণী পাস করে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর যে পদটি রয়েছে সেটা হচ্ছে বাবুর্চি। বাবুর্চির এখানে 20,010 টাকা বেতনে 80 জন লোক নেওয়া হবে। ওয়াও, একটি পদের মধ্যেই 80 জন লোক নেওয়া হবে, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন যেই কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান হতে। তারপর দেখা যাচ্ছে মেস ওয়েটার। মেস ওয়েটারের এখানে 20,010 টাকা বেতনে 3 জন লোক নেওয়া হবে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে আপনি আবেদন করতে পারবেন। তারপরে মালি দেখা যাচ্ছে 20,010 টাকা বেতনে 2 জন লোক নেওয়া হবে, জেএসসি পাস করে আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে এখানে আয়ার এখানে 3 জন লোক নেওয়া হবে, জেএসসি পাস করে আবেদন করতে পারবেন। আর এইখানে সংশ্লিষ্ট কাজে অবশ্যই আপনার বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। আর দেখা যাচ্ছে অফিস সহায়ক। অফিস সহায়কের এখানে 4 জন লোক নেওয়া হবে, অষ্টম শ্রেণী পাস করে আপনি আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখা যাচ্ছে ওয়ার্ড বয়। ওয়ার্ড বয়ের এখানে 20,010 টাকা বেতনে 3 জন লোক নেওয়া হবে, অষ্টম শ্রেণী পাস করে আপনি আবেদন করতে পারবেন। তারপরে লস্কর। লস্করের এখানে 20,010 টাকা বেতনে 2 জন লোক নেওয়া হবে, অষ্টম শ্রেণী পাস করে আপনি আবেদন করতে পারবেন। দেন এখানে সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতাও আপনার থাকতে হবে। তো কতদিন অভিজ্ঞতা থাকতে হবে সেটা উল্লেখ করা নেই, শুধুমাত্র অভিজ্ঞতাটা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তারপরে বুট মেকার রয়েছে। বুট মেকারের এখানে 21,310 টাকা বেতনে 3 জন লোক নেওয়া হবে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন এবং এখানে আপনার 2 বছরের বাস্তব অভিজ্ঞতাও থাকতে হবে। তারপরে ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ানের এখানে 21,800 টাকা বেতনে 2 জন লোক নেওয়া হবে, এখানে শুধুমাত্র এসএসসি পাস করে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে আপনার 2 বছরের কমপক্ষ অভিজ্ঞতা থাকতে হবে, আর বেশি থাকলে তো অনেক ভালো, আর সর্বনিম্ন আপনার 2 বছরের অভিজ্ঞতাও থাকতে হবে। তো এখানে আপনার জিপিএ থাকতে হবে ন্যূনতম 3 পয়েন্ট, অর্থাৎ 5 পয়েন্টের মধ্যে 3 পয়েন্ট থাকতে হবে ন্যূনতম।
তারপরে দেখা যাচ্ছে সহকারী ওবিএম ড্রাইভারের এখানে 9 জন লোক নেওয়া হবে, শুধুমাত্র অষ্টম এসএসসি পাস করে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনার 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সর্বনিম্ন জিপিএ থাকতে হবে 3 পয়েন্ট। তারপর দেখা যাচ্ছে এই যে 8 নম্বর পদ, 8 নম্বর পদের মধ্যে কমিউনিকেশন টেকনিশিয়ান, এখানে 21,800 টাকা বেতনে 23 জন লোক নেওয়া হবে। ওয়াও, একটি পদেই 23 জন লোক নেওয়া হবে, যেখানে এসএসসি পাস করে আপনি আবেদন করতে পারবেন। এসএসসি বা সমমান বলা হয়েছে, যে কোনো একটি বোর্ড হতে শুধুমাত্র এসএসসি পাস করে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি 2 বছরের কর্ম অভিজ্ঞতাও থাকতে হবে। তারপর দেখা যাচ্ছে কার্পেন্টারের এখানে 22,490 টাকা বেতনে 7 জন লোক নেওয়া হবে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন 2 বছরের অভিজ্ঞতা থাকলে। তারপরে যানবাহন চালকের এখানে 1 জন লোক নেওয়া হবে, এসএসসি পাস করে আপনি আবেদন করতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে এই যে ড্রাফটসম্যানের এখানে 22,490 টাকা বেতনে 4 জন লোক নেওয়া হবে, যেখানে এসএসসি পাস করে আপনি আবেদন করতে পারবেন, সাথে 2 বছরের অভিজ্ঞতাও থাকতে হবে। তারপর দেখা যাচ্ছে 4 নম্বর পদ, এই 4 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী এখানে 7 জন লোক নেওয়া হবে, 22,490 টাকা বেতনের, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে আপনি আবেদন করতে পারবেন। সাথে যে কোনো একটি প্রতিষ্ঠানের মধ্যে আপনার কম্পিউটার প্রশিক্ষণ করা থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণের মধ্যে আপনার টাইপিংয়ের স্পিড থাকতে হবে সর্বনিম্ন 20 শব্দ করে। আর এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে আপনার জিপিএ কত থাকতে হবে সেটা এখানে দেওয়া আছে, আপনি একটু নিজ দায়িত্বে দেখে নেবেন। তারপরে দেখা যাচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 3-তে 22,490 টাকা বেতনে 5 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন 1 বছরের কমপক্ষে অভিজ্ঞতা থাকতে হবে, আর কম্পিউটার ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস করা থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর দেখা যাচ্ছে পরিবহন কল্যাণ পরিদর্শক, এখানে 3 জন লোক নেওয়া হবে, এসএসসি পাস করে আপনি আবেদন করতে পারবেন। সেই সাথে এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান হতে দাতৃবিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের সনদ আপনার থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। দেন 1 নম্বর যে পদটি রয়েছে, এই 1 নম্বর পদের নাম হচ্ছে ইমাম নেওয়া হবে 3 জন, যেখানে শুধুমাত্র ফাজিল পাস করে আপনি এখানে আবেদন করতে পারবেন, এবং শুধুমাত্র 2 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন, যেখানে বেতন দেওয়া হবে 24,680 টাকা করে। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর এখানে আপনি যে কীভাবে আবেদন করতে পারবেন এবং কত তারিখের মধ্যে আপনাকে আবেদনটি করে নিতে হবে সেই বিষয়টি আমরা এখন একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আপনার আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই যে এই লিঙ্কটার মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দিতে হবে। সো এইখানে আপনার আবেদন করার জন্য কিছু ধাপ রয়েছে, এই ধাপগুলো আপনাকে সম্পন্ন করতে হবে। যেমন প্রথমত আপনার যোগ্যতা পরীক্ষা দিতে হবে, তারপরে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনের পরে আপনার আবেদন ফি জমা দিতে হবে, আবেদন ফি জমা দেওয়ার পরে শিক্ষাগত যোগ্যতা যাচাই করতে হবে, ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড করতে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে সর্বমোট এখানে 6টি ক্যাটাগরির ধাপ রয়েছে। এই 6টি ধাপ অনুসরণ করে আপনাকে আবেদনটি করতে হবে। সো এইখানে আবেদন করার জন্য সামান্য একটু জটিলতা রয়েছে, অন্যান্য চাকরির সার্কুলারের মতন কিন্তু এখানে নয়, এখানে সামান্য একটু জটিলতা রয়েছে। সেজন্য এই আবেদন করার প্রক্রিয়াটি নিয়ে আলাদা একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসছে আমরা ইনশাল্লাহ। সো আপনাদের যদি ঠিকঠাক মতো রেসপন্স পাই, অর্থাৎ আপনারা যদি ঠিকঠাক মতো লাইক করেন অথবা শেয়ার করেন এবং কমেন্ট করেন, তাহলে আপনাদের রেসপন্সটা যদি খুব ভালো পাই, তাহলে আমরা নেক্সট পার্টটি নিয়ে আসবো। নেক্সট পার্টে হবে আপনি কীভাবে আবেদন করতে পারবেন এবং কত তারিখের মধ্যে আবেদন করতে হবে ইত্যাদি বিষয়গুলো। সো যাই হোক, এখানে আপনার আবেদন করার সময়সীমাটা একটু দেখিয়ে দিচ্ছি। আবেদন করার সময়সীমাটা এই যে দেখতে পাচ্ছেন, 4 অগস্ট 2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু হবে এবং 17 অগস্ট 2024 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত। এই সময়টার মধ্যেই অবশ্যই আপনার আবেদনটি করে নিতে হবে। আর এইখানে আপনার আবেদন করার জন্য বিবাহিত এবং অবিবাহিত উভয় ক্ষেত্রেই কিন্তু আবেদন করতে পারবেন। আর বয়সসীমাটি একটু বলে দিই, এই যে বয়সসীমাটি দেখতে পাচ্ছেন 18 থেকে 30 বছর বয়সের মধ্যে আপনার অবশ্যই আবেদনটি করে নিতে হবে। সো এই ছিল সম্পূর্ণ সার্কুলার। এই সম্পূর্ণ সার্কুলারের মধ্যে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে মাস্ট বি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই ধরনের সার্কুলারগুলো যদি আপনি পরবর্তীতেও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। আর যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন।